হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভেক্টেস্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম পোস্ট কার্ড ডিজাইনের আমাদের যে প্রেজেন্টেশন পার্ট সেটা। তো চলুন শুরু করা যাক। আমরা যে ডিজাইনটা করে রাখছিলাম সেই ডিজাইনটা আমি একটু এখান থেকে ওপেন করে নেব। তো এখানে আমার ডিজাইনটা সেভ করা আছে। এর ভিতরে এই যে পোস্ট কার্ড, আমি এখান থেকে কী করবো, একটু ডাবল ক্লিক করে এটা ওপেন করে নিব। এই যে আমার ডিজাইনটা কিন্তু এখানে, এটা কিন্তু আমরা আগের যে টিউটোরিয়াল আছে ওইটাতে করে রাখছিলাম। এখন এইটা মূলত আমরা প্যাসিভ মার্কেট প্লেসে আপলোড করতে গেলে কি করব, আর আমরা যে অ্যাক্টিভ মার্কেট প্লেসে অর্থাৎ ফাইবার আপওয়ার্কে যদি আমাদের গিগের দরকার হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারবো সেটা একটু দেখবো। বা বিয়ান্সে রাখতে গেলে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট যেগুলো আছে ওইখানে রাখতে গেলে আমরা এটা কিভাবে প্রেজেন্টেশন করব। তো এখান থেকে দেখেন, যদি আপনি ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবস্টক, ভেক্টিজি এই মার্কেট প্লেসগুলোতে দিতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার নিজের মকআপ নিজে তৈরি করে নিতে হবে। তো এইটা কিভাবে করব, তো এখান থেকে ফাইল থেকে যাব নিউতে, দেন এখান থেকে ওয়েব, এখানে যেভাবে আছে আর্টবোর্ড আপাতত এইভাবে থাক, আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এবার আমরা কিন্তু আর্টবোর্ড টুলে এসে এটা আমরা কি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। আমরা যদি এরকম রাখতে চাই বা এখান থেকে একটু এভাবে কমিয়ে দিতে চাই, দিতে পারি। এরকম রাখলাম। এবার আমরা এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া, স্ট্রোক আছে স্ট্রোকটা অফ করা, এখান থেকে আমি একটু গ্রে মতো একটা কালার দিয়ে দিলাম। এবার এই পোস্ট কার্ডের ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিব, বা এখান থেকে আমরা ব্লিড এরিয়া সহ এরকম একটা শেপ তৈরি করব। শেপ তৈরি করে এই শেপটা এই পাশে নিয়ে যাব, নিয়ে এইখানে এরকম জায়গায় রেখে অল্টার প্রেস করে আর একটা কপি করে নিচে নিয়ে আসলাম, দুইটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখান থেকে আমরা একটু মিডিল অ্যালাইন করে নেব। এখান থেকে অল্টার শিফট অল্টার ধরে আমি এটা একটু এখান থেকে বড় করে নিচ্ছি রেশিও অনুযায়ী। ওকে, এরকম রাখলাম, বা এখান থেকে একটু এরকম ছোট করা যায় এখান থেকে। আচ্ছা, এখন আমি কি করব, এটা আনগ্রুপ করে দিচ্ছি। এবার দেখেন এখানে শ্যাডো তৈরি করতে হলে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিবেন, ব্যাকে পেস্ট হবে। ব্যাকে যেটা পেস্ট হয়েছে ওইটা একটু বড় করে নিলাম। বড় করার পরে উপরেরটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা কপি করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। এবার উপরের এই শেপটাকে আমি এখান থেকে ব্ল্যাক কালার দিলাম। এবার মূলত আপনার শ্যাডোটা এই ব্ল্যাক থেকে কত দূর আসবে সেরকম একটা পজিশনে এখানে এইভাবে শেপটা নিয়ে নেবেন। এই যে নেওয়ার পরে এই দুইটা ধরে ব্ল্যাক এবং হোয়াইট দুইটা ধরে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেকে যাবেন। দেন এবার ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে স্টেপসে এসে এইটা একটু কমিয়ে দিবেন, ধরেন 30 দিয়ে দিলাম। ওকে, এই যে এখন যেটা হাইড করে রাখছিলাম কন্ট্রোল অল্টার 3 দিয়ে ফিরিয়ে নিয়ে আসলাম। এর উপরে মূলত আমরা ডিজাইনটা প্লেস করব। এখন কি করব, এটা এখান থেকে অপাসিটি থেকে মাল্টিপ্লে করে দিয়ে ডাবল ক্লিক করে হোয়াইটটা, এখানে ব্ল্যাক আর হোয়াইট দুইটাই ধরতে পারবেন, হোয়াইটটা আমি এখান থেকে 0 করে দিলাম। তাহলে কি হবে, এটার শ্যাডোটা আরও স্মুথ হবে বা আরও দেখেন ভালো হচ্ছে। এখান থেকে ডাবল ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট এদিকে সরিয়ে দিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টও এদিকে সরিয়ে দিলাম। এই যে আমার শ্যাডো হয়ে গেছে। এটা এখন টোটালটা অপাসিটি যদি আপনার কমানোর দরকার মনে হয় আপনি কমিয়ে দিবেন। এবার অল্টার প্রেস করে এই শ্যাডোটা এখানে একটা কপি করে দিবেন। দেখেন দুইটা কিন্তু কমপ্লিট। এখানে যদি এরকম থাকে আপনি এখান থেকে এটা উঠিয়ে দিবেন। এবার একটা কাজ করব কি, এখানে আমাদের কিন্তু ফ্রিপিকে আপলোড দিতে গেলে এখানে লিখতে হবে ইমেজ নট ইনক্লুডেড। ঠিক আছে, এটা এখানে এইভাবে রাখলাম। জি, এটা এখান থেকে একটু গ্রে মতো কালার দিয়ে দিচ্ছি। ওকে, এবার কি করব দেখেন, এখান থেকে এটা তো আর লাগবে না, ডিলিট দিয়ে দিলাম। এই দুইটা ধরে এখান থেকে এইভাবে ড্র্যাগ করে এর উপরে আনলাম, একটা এখানে একটা এখানে। এখান থেকে জুম করে নিয়ে কি করবেন, এখানে মিলিয়ে দিবেন। এই যে এখান থেকে এটা মিলিয়ে দিলাম, এটা এইভাবে টান দিয়ে এখানে মিলিয়ে দিলাম। আবার এখান থেকে এটা এখানেও মিলিয়ে নেবেন, এটা সবসময় কাজ করবেন জুম করে। এই যে ঠিক আছে, এটা দেখেন শ্যাডোটা একটু মনে হচ্ছে উপরের দিকে আছে। আচ্ছা, ঠিকই আছে। ওকে, এবার এটা হচ্ছে প্রিভিউ ইমেজ সেভ করতে হবে। তাহলে এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে গেলে এখান থেকে ফ্রিপিকের নিয়ম অনুযায়ী এখানে 2000 থেকে 10,000-এর ভিতরে রাখতে হবে। এটাকে আপনি জেপিজি করবেন, এটা সবচেয়ে ছোট যেটা আছে সেটা 2000 করে দেখবেন, এবং এইখানে আবার 500 কিলোবাইটের উপরে হচ্ছে কিনা সেটাও একটু দেখে নেবেন। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে এখানে আবার এই জেপিজি সাইজটা আপনার বেড়ে যাবে।
যেহেতু এখানে আমি সাইজটা বাড়াইছি, এখানে কিন্তু এই যে 265 হয়েছে, তার মানে আরও বাড়াতে হবে। এটাকে আমি 3500 করে দিলাম, সেভে ক্লিক করলাম। এটা 500 কিলোবাইটের উপরে থাকতে হবে। তো এখান থেকে দেখেন এখন 616 হয়েছে, এটা নেওয়া যাবে। সেভে ক্লিক করলাম ডেস্কটপে, এটা ধরেন P01 দিয়ে আমি সেভ করলাম, সেভ। এবার এই মেন ফাইল থেকে ইমেজ কিন্তু ডিলিট করতে হবে। তো ইমেজ ডিলিট করতে হলে এখানে একটা ট্রান্সপারেন্ট কালার তৈরি করে নেব। এখানে আমি দেখেন এই যে একটা স্কোয়ার সাইজের একটা হোয়াইট কালারের শেপ নিলাম, এটাকে অল্টার প্রেস করে পাশে নিয়ে আসলাম। এবার এই দুইটা ধরে আবার এখানে কপি করে দুই কর্নারের দুইটা ধরে এখান থেকে গ্রে কালার দিয়ে দিলাম, এই যে এরকম। এবার এটা চাইলে একটু ছোট করা যায় আরও। এবার এখান থেকে সস প্যানেলে গিয়ে এই 4টা ধরে এর ভিতরে নিয়ে ছেড়ে দিবেন, দেখবেন এখানে কালার অ্যাড হয়ে গেছে, এটা এখান থেকে ডিলিট করে দিবেন। এইবার এই ইমেজটা কোথায় আছে দেখবেন, লেয়ারে গিয়ে এর ভিতরেই আছে, এখান থেকে এই যে এর ভিতরে আছে ইমেজ। তাহলে এই শেপটাকে কি করবেন, এখান থেকে ডুপ্লিকেট করবেন, মানে শেপ ডাবল হয়ে যাবে, ইমেজ ডিলিট করবেন, এই শেপের এইটাতে ক্লিক করে এই কালারটা দিয়ে দিবেন, মানে ক্লায়েন্ট বুঝে নেবে এখানে আপনার ইমেজ বসবে। এবার এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাসে গিয়ে এটাও P01 দিয়ে সেভ করে নেবেন। এখান থেকে অবশ্যই ইপিএস সেভ, এইটা এখান থেকে সিসি দিয়ে সেভ করবেন। এই যে এখন দেখেন এই যে ফাইলটা এই P01 আর P01, একটা ইপিএস আর একটা মানে প্রিভিউ ইমেজ, এই দুইটা হচ্ছে ফ্রিপিকে আপলোড করতে পারবেন। এরপরে এই সেম ফাইলটা যদি আপনি শাটারস্টক, অ্যাডোবি স্টক এবং ভেক্টিজিতে দিতে চান, সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, এখান থেকে লোগো ডিলিট করতে হবে, কারণ কোনো ব্র্যান্ডিং বা কোনো লোগো এখানে কিন্তু আপনি রাখতে পারবেন না। এটা দরকার হলে কি লিখে দিবেন, এইভাবে লিখে দিতে হবে যে ব্র্যান্ড, এরকম লিখে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে ধরেন এই কালার দিয়ে দিলাম, ছোট করে দিচ্ছি একটু। এখন এই লোগো ডিলিট করে দিলাম, এই যে এইখানে। এখন এটা তো বাইরে চলে গেছে, তাই না? তো এটা ধরে আমি এর ভিতরে নিয়ে আসলাম, তাহলে কি আমার এটা এই ব্র্যান্ডটা এই ডিজাইনের মধ্যে থেকে গেল, ঠিক আছে। এবার কলে যদি আপনি প্লাস চিহ্ন ব্যবহার করেন তাহলে বাদ দিতে হবে। তারপরে যদি আপনার ডিজাইনে জিমেইল, ইমেইল, ফেসবুক, টুইটার এরকম কোনো ব্র্যান্ড নেম থাকে তাহলে সেগুলোও ডিলিট করতে হবে। কিউআর কোড থাকলেও ডিলিট করে দিতে হবে, লিখে দিবেন যে কিউআর কোড হেয়ার, এরকম। এগুলো কিন্তু কোনো সেন্সিটিভ ইনফরমেশন বা কোনো পার্সোনাল কোনো ইনফরমেশন কিন্তু আপনি এই মার্কেট প্লেসগুলোর জন্য কিন্তু রাখতে পারবেন না, বা কোনো স্থানের নাম বা কোনো দেশের নামও রাখতে পারবেন না। দেখেন এইটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। এখানে কোনো লেয়ার সাজানোর দরকার নেই, ওয়াল ধরে Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিবেন। এবার এইটা ধরে আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিয়ে ওকে দিবেন। এই কারণ এইখানে যে ডিজাইন কিনবে আপনার, সে কিন্তু আপনার ডিজাইনে শুধু শেপের জন্য কিনবে, এই টেক্সট কিন্তু সে ইউজ করতে পারবে না। কারণ কি, এটা এক্সপান্ড করা, মানে টেক্সট কিন্তু সব ভেঙে গেছে। এবার এটা সাইজ বাড়িয়ে দিতে হবে, 1440 থেকে 1560-এর উপরে রাখতে হবে এর আর্টবোর্ড সাইজটা। তো এখান থেকে দেখেন আমি এই লিঙ্কে টিক উঠিয়ে দিলাম, মানে কম আছে যেটা, এইটা আমি এখান থেকে 1440 দিলাম। 1440 দিলে উপরেরটা হচ্ছে দেখেন 1600, তার মানে এইটা আবার 2560-এর উপরে থাকতে হবে। তাহলে এইটাকে আমি যদি 2500 করে দেই তাহলে এইটা হচ্ছে 2800, তার মানে নেওয়া যাবে। এবার এইটা ধরে এখান থেকে শিফট অল্টার ধরে এইভাবে টান দিবেন, দেখবেন মিলে যাবে। এই যে এটার কোনো প্রিভিউ ইমেজ লাগবে না, শুধু ইপিএস ফাইল থেকে সেভ অ্যাস, এটাও এখান থেকে ইপিএস থাকবে। সেভে ক্লিক করে এইটা কিন্তু আগেরটা আমি সেভ করছি ফ্রিপিকের জন্য সিসি দিয়ে, এইটা হবে ইলাস্ট্রেটর 10 দিয়ে। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে মনে করেন যে প্যাসিভ যে মার্কেট প্লেসগুলো, মানে পপুলার যে মার্কেট প্লেসগুলো, সেগুলোর জন্য প্রেজেন্টেশন করতে হবে এভাবে। তো এখন যদি আমি এটা গ্রাফিক রিভার বা বিহান্সে আপলোড করতে চাই, সেক্ষেত্রে দেখেন গ্রাফিক রিভারে আপলোড দিতে গেলে কিন্তু আমরা এরকম বাইরের মকআপ ইউজ করতে পারবো, মানে আমাদের এই মকআপটা নিজেরা তৈরি করা লাগবে না, ঠিক আছে। বা আমরা যদি বিহান্সে রাখতে চাই, এটা হচ্ছে আমার বিহান্স পোর্টফোলিও, তো এখানেও কিন্তু আমরা বাইরের মকআপ ইউজ করতে পারবো, বা ক্রিয়েটিভ মার্কেটেও কিন্তু আপনি বাইরের মকআপ ইউজ করতে পারবেন। তো আমি আমার এখানে কয়েকটা মকআপ আছে, আমি একটা মকআপ করেই আপনাদের দেখাচ্ছি। পোস্ট কার্ড, এই যে এর ভিতরেই আছে পোস্ট কার্ড। তো এখান থেকে দেখেন এটা কিভাবে প্রেজেন্টেশন করবেন, বা আমার এখানে রেডি ডিজাইনের মধ্যে একটা এখানে কমপ্লিট করা আছে। আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে কি এটা ফটোশপে ওপেন হবে। দেখেন আমার একটা ডিজাইন এখান থেকে আমি দেখাই যে একটা সেম ডিজাইন কিন্তু 4 ভাবে প্রেজেন্টেশন করা আছে। এইভাবে 4 ভাবে প্রেজেন্টেশন করেই মূলত এটা আপনি বিহান্সে আপলোড করতে পারবেন, বা গ্রাফিক রিভারে বা ক্রিয়েটিভ মার্কেটে। যেমন এইখানে যেমন এই যে ডিজাইনটা, আমি যদি এই ডিজাইনটায় ক্লিক করি,
তাহলে দেখেন এই একই ডিজাইন দেখেন 4 ভাবে প্রেজেন্টেশন করা আছে। এই যে বা এই যে আমরা গ্রাফিক রিভারে যে ফাইলগুলো দেখলাম দেখেন এই যে ডিজাইনগুলো কালার ভেরিয়েশনও আছে, আবার ভিন্ন ভিন্ন মকআপেও কিন্তু এইভাবে প্রেজেন্টেশন করা আছে। তো কি করব, এখান থেকে দেখেন লেখাই আছে প্লেস ইওর ডিজাইন। তাহলে আমি এখন ডিজাইনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, ফটোশপে এসে এখানে এখানে এটা ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে পিক্সেল থাকা অবস্থায় ওকে করব। এবার এটা টিকমার্ক দিয়ে আবার কন্ট্রোল টি দিয়ে ধরে এটা ঠিক মিডল পজিশনে নিব, যে এখান থেকে এইভাবে মিলিয়ে দিতে হবে। একটু বাইরের থেকে কাটা মানে দুই সাইড থেকে কাটা পড়ছে, কিছু করার নেই, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। দেখেন এখানে চলে আসছে। আবার সেকেন্ড পার্টটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, এবার এখানে এসে কি করব, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে পিক্সেল থাকা অবস্থায় ওকে করে নিব, আবার টিকমার্ক দিয়ে আবার কন্ট্রোল টি দিয়ে ধরে এটা কি এখান থেকে মিলিয়ে দিব। এই এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে ইয়েস করে দিলে দেখেন এই যে এখানে চলে গেছে। তো এই হচ্ছে প্রেজেন্টেশন। এখন এটা জেপিজি সেভ করতে হলে ফাইল থেকে এখান থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এই যে এখানে জেপিজি আছে কিনা দেখবেন, এবং এটা কোয়ালিটি আপনি চাইলে কি 100% করে দিতে পারবেন, সেভ। এই যে ঠিক আছে। এখন দেখেন এই যে এইটা হচ্ছে আমরা কি বিহান্সে আপলোড করতে পারবো। তো এই হচ্ছে মূলত পোস্ট কার্ড ডিজাইনের প্রেজেন্টেশন সিস্টেম। আপনি চাইলে এটা যদি ফাইবার বা আপওয়ার্কের গিগ হিসেবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু ফাইবার আপওয়ার্কের সাইজ অনুযায়ী এটা সাইজটা চেঞ্জ করে নিতে হবে। তো সাইজ চেঞ্জ করতে গেলে এই মকআপে ইমেজ থেকে ক্যানভাস সাইজে এসে এইখান থেকে কিন্তু আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। তো এই হচ্ছে প্রেজেন্টেশনের সিস্টেম। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে পোস্ট কার্ড প্রেজেন্টেশন করতে হয়। তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।